শ্রীকৃষ্ণ তুমি তো উপজম শব্দে উপশব্দে তুমি নিকটে বললে, আর জম শব্দে হচ্ছে মৃত্যু। কিন্তু উপশব্দের উপসর্গের আরো একটা অর্থ আছে, সেটা হচ্ছে অধিক। জম মানে হচ্ছে সংযম। এই জন্য উপজম শব্দের অর্থ হচ্ছে অধিক ভাবে সংযত হয়ে জীবন অতিবাহিত করার নামই হচ্ছে উপজম। বিবাহিত জীবন হচ্ছে উপজম, অর্থাৎ সুসংযত নিয়ন্ত্রিত জীবন যাপনের দ্বারা ধর্মানুশীলন করা। ওই দেখো শাস্ত্র বলছে কি, বিদ্যাধর বলে তুমি মহাবিজ্ঞ হও, কিন্তু এই বিচারে আমি সুখ নাই পাও। দেখো প্রথমে হচ্ছে যে তোমার পিতা মাতা যদি বিবাহ না করতো তোমার জন্ম হতো না। তোমার পিতা মাতা গৃহস্থ ধর্ম অবলম্বন করেছিলেন বলেই তো তুমি ধর্মার্থ সাধক এই দেহটা পেয়েছ। আর তাছাড়া শাস্ত্র কি বলছে, শাস্ত্র বলছে যে বিবাহিত জীবন কেমন, না ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে চলা। দুর্গাশ্রয় করি জয়ছে শত্রুগণ মারে, গৃহাশ্রমে কইছে নিজ ইন্দ্রিয় জয় করে। যুদ্ধ ক্ষেত্রে যে ব্যারিকেডের মধ্যে থাকে থেকে যুদ্ধ করে সে নিরাপদ কিনা, আর যার কোনো ব্যারিকেড থাকে না এমনি স্বাধীনভাবে বাইরে থেকে যুদ্ধ করছে তার মৃত্যুটা অবশ্যম্ভাবী। এই যে যারা গৃহস্থ জীবন বরণ করে নিয়েছে তাদের একটা দুর্গকে আশ্রয় করে তারা যুদ্ধ করছে কার সঙ্গে, ষড়রিপুর সঙ্গে। এখানে গৃহস্থ জীবনের জন্য বৈধভাবে স্ত্রী সঙ্গের দ্বারা কাম সম্ভোগের শাস্ত্রের সম্মত ব্যবস্থা রয়েছে। এই জন্য একজন গৃহস্থ মানুষের চিত্ত যতটা কামাদি উদ্বেগ শূন্য থাকে, অবিবাহিত মানুষের চিত্তটা অতটা উদ্বেগ শূন্য থাকে না। কেন না তার অন্তরে তো অনভিজ্ঞ সে সৌভরী মুনি, এত বড় বিশাল মনীষী হয়েও মৎস্যের মৈথুন দেখে